বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব সহজ একটা রান্না আপনাদের সামনে নিয়ে আসছি। তো বাঁধাকপি দিয়ে আজকে আমি রুই মাছ রান্না করব। বাঁধাকপি আমার একদমই খেতে ভালো লাগে না। এই যে বাঁধাকপি কুচিয়ে রেখেছি, বাঁধাকপি ভালো লাগে না, কিন্তু এইভাবে আমি রান্না করলে আমার কাছে এই সবজিটা ইয়াম্মি লাগে। এমনিতে কিন্তু ভাজি করলে আমি খেতে পারি না। তো আমি কীভাবে বাঁধাকপিটা রান্না করলে আমার কাছে ইয়াম্মি লাগে সেই রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম জিরা গুঁড়া, এখন দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া, এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। তা আমি মশলাটা একটু ভেজে নেব। মশলাটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ এখানেও পানি পড়বে না, এখানে পানি দিয়ে রান্নাটা হবে না। এখন আমি দিয়ে দিব আদা এবং রসুন পেস্ট একসঙ্গেই করা। এভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে আমি বাঁধাকপিটা দিয়ে দিব, আর মাছ ভেজে নিয়েছি সেই মাছটা আলাদা পরে দিব। মশলা কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আমি বাঁধাকপি রান্নাটা কমপ্লিটের পথে আমি রান্না করতেছি কাতলা মাছ দিয়ে। কাতলা মাছটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি আপনাদের সাথে শেয়ার করে নিই। মাছটা ভেজে নিয়ে মানে শুধু ভেজে নিয়েছি, একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আর যেহেতু বাঁধাকপি দিয়ে ভাজি, অবশ্যই একটু ভালোভাবে ভেজে নেবেন। আর একটু হবে। বাঁধাকপি রান্নাটা আমার হয়ে গেল। আমার এইভাবে বাঁধাকপি খুবই মজা লাগে, কিন্তু ভাজি করলে আমি একটু মুখে দিতে পারি না। তা আপনারাও একবার ট্রাই করে দেখবেন আমার কথার সাথে মিল আছে কিনা, ট্রাই করলে বুঝতে পারবেন। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজটাকে ফলো করবেন। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। বাঁধাকপি দিয়ে বাঁধাকপি দিয়ে কাতলা মাছ দিয়ে